ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। জাকসুর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের দৃষ্টি আজ এই বিশ্ববিদ্যালয়টির দিকে। কি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্ন আজ সবার। আমরাও আমাদের দুজন অতিথিকে নিয়ে সেই প্রশ্নে এগোতে চাই, জানতে চাই আগামী আসন্ন যে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হতে যাচ্ছে তার আগে বিশ্ববিদ্যালয়ে কি পরিবেশ আছে, প্রচারণা কেমন চলছে এবং এই নির্বাচন কেমন দেখতে চান এই প্রার্থীরা। আমার ডান পাশে আছে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জের ভিপি প্রার্থী মেহেদি মারুফ এবং আমার বা পাশে আছে তাসিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি প্রার্থী এবং স্মরণকালের এখন পর্যন্ত প্রথম নারী ভিপি প্রার্থী যিনি সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে আছেন। আমরা শুরুতেই একটু আসলে সেই প্রশ্ন দিয়েই শুরু করতে চাই যে কি ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কেননা আমরা কয়েকদিন থেকে দেখছি পোষ্য কোটার পুনর্বহাল, সেটি নিয়ে টানা অনশন, নানা ধরনের শিক্ষার্থীদের আন্দোলন এই সমস্ত চলছে, যখন কিনা আর মাত্র কটা দিন পরেই রাকসু নির্বাচন। তাছাড়া আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়টিকে কি আসলে নিয়ন্ত্রণ করতে পারত কিনা, এইটা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের পোষ্য কোটার যে বিষয়টা সেটা পুরোপুরি সমাধানকৃত একটা ইস্যু ছিল। আমাদের সাথে আমরা যখন কিছুদিন আগে পোষ্য কোটার এই ক্যাম্পাসে কবর রচনা করা হয়েছে তখনও আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল। আমরা তখনও আমাদের মতামত স্পষ্ট জানিয়েছিলাম যে আমরা পোষ্য কোটা এই ক্যাম্পাসে কোনো মতেই বহাল চাই না। আমাদের যখন 24-25 সেশনের ভর্তি শুরু হলো, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার সময় তখনও প্রশাসন এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিল ছাত্র প্রতিনিধিদের সাথে। আমরা তখনও স্পষ্ট জানিয়েছি যে কোনো মতেই পোষ্য কোটাকে আর ফিরিয়ে আনা যাবে না। এখন আমরা দেখছি প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটা ইস্যুটাকে আবার জীবিত করা হচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে রাকসু নির্বাচন বানচাল করার একটা উপায়। এটা কে করছে আসলে এই পরিস্থিতিটা তৈরির ক্ষেত্রে দায়ী কে? আমরা জানি যে এই পোষ্য কোটা যেদিন আসলে আবারও মেনে নেওয়া হয়েছে সেদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন না, তাহলে কেন এই সিদ্ধান্ত হলো? আচ্ছা, আমাদের 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে বা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা আসলে কেন 35 বছর বন্ধ ছিল, এইটার উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেন এখন এইরকম ইস্যু একটার পর একটা তুলে এনে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন যদি বা ছাত্র সংসদগুলো যদি সক্রিয় হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে উঠবে। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদেরকে ঠকায় বা তাদেরকে ডিপ্রাইভ রেখে যে একটা গোষ্ঠী বিভিন্ন সুবিধা উপভোগ করে, তারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে। সেই জন্য যে কোনো ভাবে আমরা বুঝতে পারতেছেন। একটু মেহেদি মারুফের কাছে আসতে চাই। 28 জুলাই থেকে তফসিল ঘোষণার পর থেকে বারংবার আসলে এই তফসিলের পরিবর্তন, কারা ভোটার হবেন সেটি নিয়ে আসলে প্রশাসন নির্ধারণ করতে পারেনি। পরবর্তীতে আবারও এই পথে নানা ধরনের এই প্রতিবন্ধকতা এবং শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে নিজের আন্দোলন বলে চালানোর একটা আমরা দেখেছি যে চেষ্টা চালানো হয়েছে। পরবর্তীতে যদিও আসলে সকলে মিলে আসলে এটা প্রতিহত করা হচ্ছে। মারুফ, একটু বলবেন যে আসলে আমরা কি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে? আচ্ছা দেখুন, দীর্ঘ 35 বছর সেটা হচ্ছে, আপনারা যদি 73 অ্যাক্ট দেখেন এখানে স্পষ্টত সেটা হচ্ছে আমাদের আইনগত ভিত্তি দিয়েছে রাকসুকে। ফলে শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় চালাবে এরকম নয়, আমাদের শিক্ষার্থীদের নিয়ে একটি বডি এই বিশ্ববিদ্যালয়কে পুরোটা ফাংশন করাবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বারবার এই নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন তফসিলের রিট শিডিউল 6 বারের মতো পুনর্বিন্যস্ত তফসিল করতে হয়েছে তাকে। তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নিয়ে নির্বাচন কমিশন নির্বিকার। কার চাপে তারা এটা করছে এটা কিন্তু আমাদের কাছে এখনো বোধগম্য নয়। আপনারা জানেন আমাদের নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সেই দিন প্রথম বর্ষের শিক্ষার্থীদের দেওয়ার জন্য, ভোটাধিকার দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশন অফিসে তালা দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই জায়গায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের ওখানে একটা ক্লাশ তৈরি হয়েছে। ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে তখন কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা কি করব। আমি ওই দিন নির্বাচন কমিশনকে ফোন দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, আমরা মনোনয়ন তুলতে এসেছি। তিনি বলছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নির্বিকার অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে তারা যদি এই রকম সেট আপ রেখে নির্বাচনের দিকে আগায়, তারা কতটুকু নির্বাচন সঠিকভাবে করতে পারবে এটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান আছি। আর বর্তমানে যে জিনিসটা আসলো, আপনারা জানেন যে পোষ্য কোটা পুনর্বহাল। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে প্রথম আসি, আমি খুব যদি ভুল না করে থাকি 22 নভেম্বর 2024 সালে প্রথম আমার শুরু হয় পোষ্য
কোটা আন্দোলন দিয়ে, পোষ্য কোটা যে বাতিল করতে হবে, এই বাতিলের আন্দোলন দিয়ে। মানে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি বলি যে এই রকম একটা পরিস্থিতিতে তাহলে এই রাকসু নির্বাচন আগামী আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, প্রচারণার সময় কম, তাহলে আসলে আপনাদের কি কোনো ধরনের সংশয় তৈরি হচ্ছে মনে, বা এই প্রচারণায় বিঘ্ন ঘটা, ভোটের দিন ভোটারদের উপস্থিতি সব মিলিয়ে যদি বলতেন? এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য দায়ী, এটা আমরা মনে করি। কেননা ঠিক রাকসুর আগেই কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো টেকনিক্যালি? আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে যাচ্ছে এটা কখনো সুখকর এ বিষয় নয়। কেননা আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পোষ্য কোটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছে, আমরা অনশন করেছি। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে এটা বাতিল করেছে এবং এটা একটা মীমাংসিত ইস্যু। সেই মীমাংসিত ইস্যু বিশ্ববিদ্যালয় প্রশাসন হুট করে রাকসুর কয়েকদিন আগে মাত্র এটা সামনে আনা অবশ্যই রাকসু বানচালের ষড়যন্ত্র বলে আমরা মনে করি। বুঝেছি। দর্শক, আসলে যখন এই রকম পরিস্থিতি রাকসুকে ঘিরে এবং আর মাত্র কটা দিন, তখন তাসিন একটু জানতে চাই আপনার থেকে যে এই যে শিক্ষার্থীদের যে নানা আন্দোলনের পরে একটা মীমাংসিত বিষয় আবারও উঠে আসা, আবারও সেটা নিয়ে আন্দোলন, তারপরও কিন্তু আসলে রাকসু একটা সমাধান হতে পারে। এই নির্বাচনটা আপনারা চাচ্ছেন কিনা, এবং পরবর্তীতে যারা আপনারা এটার নেতা হয়ে আসবেন তারা আসলে প্রশাসনের পরে ছাত্র অধিকারের জন্য, ছাত্রদের দাবিগুলো আদায়ের জন্য আসলে কি করতে চান? যদিও আপনারা কতগুলো ইস্তেহার দিয়েছেন, আমরা একটু জানতে চাই এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন কিনা। প্রথম কথা হচ্ছে যে আমরা রাকসু নির্বাচনটার জন্যই কিন্তু মূলত এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছে। কারণ যদি রাকসু বাস্তবায়ন হয় তাহলে এই বিশ্ববিদ্যালয় এই ইস্যুগুলো বা এই সুবিধাগুলো ভোগ করতে পারবে না। কারণ নির্বাচিত ছাত্র সংসদ একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। তো যেহেতু নির্বাচিত ছাত্র সংসদ একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, আমরা যদি নির্বাচিত খুব স্বাভাবিকভাবে আমরাও সেই ক্ষেত্রে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। আর যেখানে সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী একটা জায়গায় একমত যে এইরকম ধরনের কোনো অযাচিত কোটা থাকতে পারে না, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর এটার সম্পূর্ণভাবে অবাঞ্ছিত। তো খুব স্বাভাবিকভাবেই এইসব বিষয়ে আমাদের ভয়েস সবসময় থাকবে, জোরালোভাবে থাকবে। রাকসু আগামী আর কয়েকদিন পরে হবে, সেখানে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনেকে বলছে যে ছুটি বা নানা কারণে আসলে অনেকে চলে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের দিনটি আসলে আপনি কি প্রত্যাশা করেন? প্রশাসনের কোন দিকটাতে আসলে অনেক বেশি গুরুত্ব আরোপ করা উচিত? আমরা যারা কোনো ধরনের সাংগঠনিক সাপোর্ট নিয়ে এইখানে দাঁড়াইনি, আমরা কোনো দল থেকে এইখানে দাঁড়াইনি, আমাদের নির্দিষ্ট সংখ্যক কর্মী বাহিনী নাই, সেই জায়গা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হতে পারে যে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যদি ভোটের আগে চলে যায়। আমাদের রাষ্ট্র নির্বাচনের সময়টাও পড়েছে এমন সময়ে যে তার পর থেকেই আমাদের পূজার ছুটি শুরু হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ যে তারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা একাধিকবার এরকম চেয়েছিলাম, আমরা নিজেও চেষ্টা করেছি যে রাখতে কি কেন কিভাবে এটা প্রয়োজনীয়তা কি এটা আমরা বিভিন্ন সংস্থানের মাধ্যমে স্টুডেন্টদের সামনে তুলেছি, কিন্তু আসলে সেটা আমরা করেছি যে রাকসু কি কেন কিভাবে এটার প্রয়োজনীয়তা কি এটা আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরি, কিন্তু আসলে সেটা সম্পূর্ণ আমরা বুঝবো যদি সব ভোট কাস্ট না হয় পর্যাপ্ত পরিমাণে, তাহলে আমরা সেই জায়গায় ব্যর্থ হয়েছি। তাসিন, সুন্দর কথাই বলছিলেন। আসলে দর্শক, এই যে রাকসু নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি আজকে বেশ কয়েকটি দল বা বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু তাদের ইস্তেহার ঘোষণা করেছে এবং পুরো এক বছরের পরিকল্পনা আমরা কোনো ক্ষেত্রে দেখেছি। মেহেদী, একটু বলবেন যে আসলে এই যে পরিকল্পনা, এই যে শিক্ষকরা যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন এককভাবে, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধির অনুপস্থিতি দীর্ঘদিনের, এই চর্চাটা কি আসলে এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত থেকে গেছে? এই যে আসন্ন নির্বাচন, সেটিকে ঘিরে কি আসলে এই প্রশাসনের ভেতরে কোনো ধরনের পরিবর্তন বোধ করছেন কিনা তারা? আচ্ছা দেখুন, আমরা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করছি যে রাকসু নির্বাচন আমাদের শিক্ষার্থীদের জন্য, কিন্তু আমরা দেখেছি রাকসুর যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হলো আমাদের শিক্ষার্থীদের মতামত কিন্তু ওই অর্থে নেওয়া হয়নি। আমরা বারবার বলেছি রাকসুর কাজ
আওতা আপনারা বৃদ্ধি করেন। কেননা একজন ভিপিজিএস এজিসকে আপনারা দেখবেন ওই অর্থে তেমন কোনো মানে কাজের দেওয়া নাই, এখতিয়ার দেওয়া নাই। তো ফলে আমরা বলেছিলাম যে আপনারা কাজের আওতা বাড়ান, ছাত্র প্রতিনিধি যারা নির্বাচন হবে তারা যেন যথেষ্ট পরিমাণ কাজ করতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে একটা ভয়ের জায়গা আছে, ছাত্র প্রতিনিধিরা যদি কাজের সুযোগ পায় তাহলে তাদের যে হেজিমনি আছে এই হেজিমনিটা কমে যাবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরের আপনি যে কথা বলছিলেন, হ্যাঁ আমরা এখনও এই জিনিসটা লক্ষ্য করছি, এখনও একটা মানে অদৃশ্য একটা ছায়া আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনুভব করছি যে কেন কি কারণে হঠাৎ করে কিছু ঘটে যাচ্ছে। এটা কিন্তু মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যালার্মিং। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে যথেষ্ট চিন্তিত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসলে এসব কি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা যথেষ্ট ভয়েস রেজ করছি, তাদেরকে জানাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছ থেকে ওইভাবে কোনো রিপ্লাই পাচ্ছি না। মারুফ, অনেক তো সংশয়ের জায়গা বা কথা আমরা আপনাদের থেকে শুনতে পাচ্ছি, বা আপনাদের অপর যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন যারা কাজ করছেন তাদের থেকেও শুনছে। একটু আশার জায়গা আছে কিনা এই নির্বাচনকে ঘিরে? আপনারা সেই রকম প্রচারণার জায়গাটা আসলে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা, এই জায়গাগুলো নিয়ে যদি একটু বলতেন যে আশার জায়গাটা কি, আপনারা কি স্বপ্নটা সাধারণ শিক্ষার্থীকে দেখাচ্ছেন? কারণ এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা চান যে এটা কেটে যাক। দেখুন, আসার জায়গা হলো এই, যারা বড় বড় ছাত্র সংগঠনের এখানে স্টুডেন্ট উইংস আছে যারা এখানে প্রতিনিধিত্ব করছে, আমরা শিক্ষার্থীদের বলতে চাই যে আপনারা ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের নির্বাচন করুন। কেননা অতীতে আমরা দেখেছি ছাত্র রাজনীতির যে কালো ছায়া এটা যেন বিশ্ববিদ্যালয় আর গ্রাস না করতে পারে। কেননা আমরা দেখেছি অতীতের যে ছাত্র নেতারা আছে তারা টেন্ডারবাজি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কোথায় কর্মচারী কর্মকর্তা নিয়োগ হবে এগুলো নিয়ে তারা কাজ করেছে। কিন্তু আমরা আগামীতে আসার জায়গা শিক্ষার্থীদের এটা দেখাচ্ছি যে আপনারা যোগ্য প্রতিনিধি নির্বাচন করেন, রাকসু ভবনে পাঠান, যে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের কথা বলবে। যে শিক্ষার্থীর অতীতের কার্যক্রম আপনারা দেখুন, শুধুমাত্র এখন নয়, জুলাই অভ্যুত্থানের আগেও আপনাদের কণ্ঠস্বর হয়ে কে কথা বলেছে তাদেরকে আপনারা বেছে বের করুন। কেননা ওই সময় যাদের হাতে টুলস ছিল না তারা কিন্তু আপনাদের কথা ভয়েস রেজ করে বলতে পেরেছে। মারুফ, নিশ্চয়ই আপনারা সেই কথাগুলো সাধারণ শিক্ষার্থীকে বলছেন। আসলে শিক্ষার্থীদের হলে আসন পাওয়া, তাদের পরিবহন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, বিভিন্ন সময় আমরা দেখেছি এগুলো নিয়ে আন্দোলন হয়েছে এবং শিক্ষার্থীদের চাহিদাও মোটামুটি এগুলো। তাসিন, এই অবস্থাতে আসলে আপনি আসলে কি ধরনের আশা দেখতে পাচ্ছেন? আপনারা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে কোন জায়গাটায় ভরসা দিতে চান? যেটা আমার সহযোদ্ধা মেহেদি মারুফ বলল যে আসলে রাকসু আমাদেরকে সেই কোনো তেমন ক্ষমতাই দেয় না যে আমরা শিক্ষার্থীদেরকে সেই প্রমিসগুলো করে যেতে পারবো যে আমরা তাদের জন্য পূর্ণাঙ্গ আবাসিকতার ব্যবস্থা করব বা পূর্ণ পরিবহন তাদের সাথে কাজ করে এই পলিসিগুলো ডেভেলপ করে যেতে পারি যেটা একটা নির্দিষ্ট অনুযায়ী আমাদের হাতে নাই। হ্যাঁ, কিন্তু আমরা একটা কাজ করতে প্রশাসনকে সেই জায়গায় চাপ দিয়ে কিংবা তাদের সাথে কাজ করে এই পলিসিগুলো ডেভেলপ করে যেতে পারি যেন একটা নির্দিষ্ট সময় পর আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ সুবিধাগুলো আসে। আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে দেশের প্রথম শ্রেণীর নাগরিক, কিন্তু আমাদেরকে একদম মানবতার জীবন কাটাতে হয় আমাদের হলগুলোতে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে। এর মধ্যে আমরা এই তাসিন, আমরা একজনের কাছে মজার ছলে শুনেছি যে আসলে রাকসুর সহ সভাপতি নির্বাচিত হচ্ছেন, কিন্তু সভাপতির নির্বাচন কেন হবে না? ভিসি কেন সভাপতি থাকবেন? আমরা আমাদের হচ্ছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে যে ইশতেহারটা দিয়েছি তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে যে আমরা উপাচার্যের বা রাকসুর সভাপতির নিরঙ্কুশ যে ক্ষমতা সেটা হ্রাস করে সেখানে ভারসাম্য নিয়ে আসবো। আচ্ছা, আমরা শেষে আছি, একটু 10 সেকেন্ডে বলবেন যে আসলে আগামীতে শিক্ষার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমি শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমরা একটা বিশাল গণ অভ্যুত্থান দেখে এই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছি, এখানে এসে যেন আমরা কোনোভাবেই অসচেতনতার জায়গা থেকে কোনো ভুল সিদ্ধান্ত না দিই, নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে এবং রাকসুটিকে আসলে প্রতিষ্ঠিত করি। মারুফ, একেবারে 10 সেকেন্ডে কি বলবেন? আচ্ছা, আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, রাকসু নির্বাচন অতি সন্নিকটে, আপনারা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরে চোখ রাখুন। আপনারা যোগ্য প্রার্থী এবং আপনারা ভোটাধিকার প্রয়োগ করে এমন কাউকে নিয়ে আসেন না যে যারা অতীতের ন্যায় আবার ছাত্র রাজনীতিকে কলুষিত করে। অর্থাৎ এই যে পরিবর্তন, এই যে রাকসু দীর্ঘ 35 বছর পর হচ্ছে, সেই রাকসু আসলে নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি নিয়ে আসুক এবং এই রাকসু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের আসলে কথা বলুক, সেটাই আসলে প্রত্যাশা করছেন। ক্যাম্পাসে ভোট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাকিবুল হাসান। অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থী দিনে দেখা হবে দর্শক আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।